বন্দি মানুষ, হ্যাঁ, যারা ছটফট করে সারাক্ষণ মুক্তির জন্য, তারা তার অভিনয়ের কারণে মুক্তির আশ্বাস পায়। তো ইটস আ গ্রেট অ্যাচিভমেন্ট ফর আ আর্টিস্ট, আমি মনে করি। তো এটাই ওনাকে জানিয়েছি এবং আমি বলেছিলাম যে আমি কয়েদিদেরকে কথা দিয়ে এসেছি যে আমি আপনাকে তাদের অনুভূতি জানাবো। তো আজকে সেই কথা পূরণ করার জন্য আমি ফোন দিলাম। তো উনি খুবই মানে বিনয়ী ছিলেন এবং উনিও আমি ওনাকে অনুরোধ করেছি যদি কখনো কোনো সুযোগ হয় উনি যেন একবার নারী কারাগার ভিজিট করেন, তাতে বুঝবেন যে ওনার কি পরিমাণ ফ্যান ওনার ওখানে আছে। সে কি বলেছে আসলে? আপনার কথা তো জানলাম, মানে সে কি বলেছে, উত্তরে কি বলেছে? ধন্যবাদ জানিয়েছেন, খুশি হয়েছেন। হ্যাঁ, ওরা ব্যবহার খুব সুন্দর ছিল, জাস্ট 1 মিনিটেরই কথা ছিল, কিন্তু বোঝা যায় একটা মানুষের অ্যাটিটিউডে বোঝা যায় এবং একটা মানুষ কিন্তু খুব উপরে যেতে পারে না সে যদি বিনয়ী না হয়। হ্যাঁ, অহংকার কিন্তু মানুষের পতন করে, কিন্তু ওনাকে দেখে বোঝা যায় যে কেন উনি এতদিন ধরে এত উপরে অবস্থান করছেন। তারপরে কথাটা ভালো লাগলো আপনার? যে বললেন তার অ্যাটিটিউডটাই ভালো লেগেছে, খুব বিনয়ী এবং খুব সুন্দর করে কথা শুনেছেন, আমাকেও থ্যাঙ্কস দিয়েছেন। উনি বলেছেন উনি যাবেন, কোনোদিন সম্ভব হলে উনি যাবেন, এবং এটাই তো অনেক বড় কথা। আপু আরেকটা জিনিস জানা মানে বলা উচিত কিনা জানি না, আমি কয়েকদিন আগে শাকিব খানকে দেখলাম যে হলে সিনেমা দেখতে তার দর্শকরা তার দেখা করার জন্য কান্না করে দিয়েছিল, কিন্তু পরবর্তীতে শাকিব খান তার এক প্রোগ্রামে কিন্তু তার দর্শককে বুকে টেনে নিয়েছে এবং নিজের গেঞ্জিতে নিজেই সাইন করে দিয়েছেন। বিষয়টা কেমন লেগেছে? মানে একটা আর্টিস্ট বা যে কোনো সেলিব্রিটি যারা মানে মানুষ আম জনতার সাথে কানেক্টেড, তাদের কিন্তু মূল উদ্দেশ্যই থাকে অভিনয় হোক বা তার কার্যকলাপের মাধ্যমে হোক মানুষের সাথে অ্যাটাচমেন্ট, মানুষের ভালোবাসা পাওয়া। তো মানুষের ভালোবাসা উনি পেয়েছেন।